হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শাওনি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর আবার একটা নতুন ভিডিও শুরু করলাম। তো প্রতিদিনের মতোই আজকেও কিন্তু একটা ডেলি লাইফস্টাইলই তোমাদের শেয়ার করব। তো ঘুম থেকে উঠে কাজকর্ম শেষ করে বাসি কাজও শেষ হয়ে গিয়েছে। তো চাও আমার খাওয়া হয়ে গেছে। আমার ছেলেকেও ঘুম থেকে তুলে ওকে আর কি মুখ হাত ধুয়ে দিয়ে মায়ের কাছে দিয়ে এসি। মা ওকে এখন খাইয়ে দেবো। তো সকালের খাবারটা মাই ওকে খাইয়ে দেয়। তো তারপর আমি দেখো চলে আসলাম। বিছানাটা এখন হচ্ছে সুন্দর করে প্রথমে গুছিয়ে নেব। তো বিছানাটা গোছানো থাকলে কিন্তু অনেক কাজ মনে হয় আর কি হালকা হয়ে গেছে। বিছানাটা মনে যতক্ষণ না গুছাই না আমার কীরকম লাগে, কিন্তু অথচ আমার কিন্তু বেলায় হয়। কারণ কি বলতো, আমার বর একটু ঘুম থেকে লেট করে ওঠে, অনেকটাই লেট করে ওঠে আমার ঘুম থেকে ওঠার পর। তো সেই জন্য আর কি আমার বিছানা গুছোতেও প্রায় 8:30টাও বেজে যায়, কখনো কখনো কিন্তু 9টাও বেজে যায় কোনো কোনো সময়। বন্ধুরা, এখন বাজে হচ্ছে 11টা। তো এখনই স্নান টান করে আসলাম। তো আজকে কিন্তু আমার রান্নার ছুটি। তো কারণ হচ্ছে বলছি, এই যে দাঁড়াও প্রথমে দেখায়, ওই যে দেখতে পাচ্ছ এইখানটা প্যান্ডেল, হয়তো আলোতে বোঝা যাচ্ছে না। তো আমাদের পাশে একজনের বাড়ি আর কি, ও আর কি সকালবেলা শীতলা পুজো, রাতে আর কি কালী পুজো, এরকম একটা অনুষ্ঠান আছে। তো সেখানে আর কি মানে শীতলা পুজো উপলক্ষে সবার বাড়িতে ঠান্ডা, মানে আশেপাশে আমাদের বাড়িতেও যেমন পান্তা করে রাখা হয়েছে। তো সেই জন্য রান্না সকালবেলাটা ছুটি, মানে সারাদিন বলতে পারো ছুটি, কারণ রাতের দিকে ওদের বাড়িতে নিমন্ত্রণ আছে। তো সেই জন্য আর কি ছুটি। তো যাই হোক বন্ধুরা, তো কোনোই কাজকর্ম নেই বলা ভুল, সংসারে কি কাজের অভাব, রান্না বাদে কি সব রকম কাজই পড়ে আছে, করতে হবে। তো প্রথমত স্নান টান করেছি, নিচে আগে টিফিনটা খাবো। আজকে আমার টিফিনটা একটু অন্যরকম করছি, জ্যাম আর তার সঙ্গে নিয়ে নিয়েছি পাউরুটি। তো প্রতিদিন সিদ্ধ ভাত আর হচ্ছে খিচুড়ি, এই দুটোর মধ্যেই খাই, আর বা কখনো কখনো মুড়িও খাই। তো আজকে মা আর কি কিনেছিল পাউরুটি, তো সেটাই এখন হচ্ছে আমি খেয়ে নিচ্ছি। মা খেলো কলা দিয়ে, আমি খেয়ে নিলাম হচ্ছে জ্যাম দিয়ে। ঘড়িতে হচ্ছে 12টা বাজে। ছেলেকে এখনই মাত্র পড়াতে আমি রেডি হয়ে নিয়েছি। তো যাবো হচ্ছে বাজারে। তো একাই যাচ্ছি সাইকেলটা নিয়ে। তো আমার একটু দরকারি আছে। তো সে দরকারটা বলতে হচ্ছে গ্রাম পঞ্চায়েতে যাব, একটা দরকার আছে, ছোট্ট দরকার। তো সেটা সেরে তাড়াতাড়ি চলে আসবো। আর আমার ছেলে এখানে দেখো রেডি করে দিয়েছি, স্টান টান করে তো আগেই দিয়েছি। তো করে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি। তো এই আর কি পুজো শুরু হবে, তো মায়ের সঙ্গে আমার ছেলে পুজো দিতে যাবে। তো যাই হোক চলো তাহলে, এসেই তারপর ওকে খাওয়াবো। তো চলো শুনো, তো দেখা হচ্ছে আবার তোমার বাড়িতে এসে তোমাদের সঙ্গে। তো এখন মাত্র আসলাম। তো কি অবস্থা বাইরে, এত এত রোদ, মানে কি বলবে বন্ধুরা। তো সাইকেল টেনে অনেকটা আসতে খুবভাবে হাঁপিয়ে গেলাম। আর একটু পুজো হচ্ছিলো, তো তার আগে দেখে আসলাম। আর ছেলেও ওখানেই আছে এখনো পর্যন্ত, খালি জাস্ট এসি মানে গেছি আর এসে যতটাই সময় লেগেছে কি বলতো। তো গ্রাম পঞ্চায়েতে যার সঙ্গে আর কি দরকার ছিল, মানে সেই আসেনি। তো সেই জন্য আর কি বাড়ি চলে আসলাম। তো প্রথমে আর কি ঘামটা মারবো, একটু ঠান্ডা জল খাবো ফ্রিজ থেকে বের করে, তারপরে গিয়ে নিচে আসবো, আবার গিয়ে ছেলেকে আর কি খাওয়াবো। এই যে দেখো এখন বাজে দুপুর 1টা। তো আমাদের দুপুর 1টার সময় কিন্তু ভাত খাওয়া হয়েছে। আজকে ভাত বলতে পান্তা ভাত, তার সঙ্গে চপ আর হচ্ছে আলু সিদ্ধ, এটাই ছিল আজকে খাবার। তো তারপর ঠান্ডা ঠান্ডা পান্তা খেয়ে একটা বেশ টানা ঘুম দিলাম 4:30টার সময়। তো 4:30 বাজে তখন, এখন দেখো ঘুম থেকে উঠে পড়েছি। তো আমার ননদ চলে এসেছে, মানে আইব্রো করবো বলে। কি বলতো, ওদের বাড়িতেই প্রতিবারে যাই। তো এবারে হচ্ছে ওকেই ফোন করে ডাকলাম। আর আমার ছেলে এখনো পর্যন্ত কিন্তু ঘুমাচ্ছে, ওকে ঘুম থেকে তুলিনি। তো এখন হচ্ছে আমার ননদই আইব্রোটা করে দিচ্ছে, আর ও কিন্তু খুব ভালোই শিখে গেছে। আর হচ্ছে কি আমি যতবারই করি এখন আপাতত ওর কাছেই কিন্তু করে আসি। তো আমার বেশ ভালোই লাগে জানো তো ওর কাছে করতে। আর আইব্রোটা কি বলতো, যেহেতু অনেক দিন পর পর করি না, ভীষণভাবে লাগে। তো বন্ধুরা কি বলতো, আজকে যেহেতু বুধবার অনুষ্ঠান বাড়িও আছে, তো সামনে অনেক কিছুই আছে, যেমন হচ্ছে আমার ভাইপোর ভাত আছে, তারপরে হচ্ছে ষষ্ঠীও এসে গেছে, সব মিলিয়ে কিন্তু একেবারেই করে নিচ্ছি। 5:45 বেজে গেছে, দেখলেই তো ননদ এসেছিলো, তো আইব্রোটা করে দিল। এই যে দেখো এরকম লাগছে। তো আমি যখনই করি কিন্তু আমার ননদের কাছে আইব্রোটা করি। তো যাই হোক চলো, এবার হচ্ছে ছেলেকে ঘুম থেকে তোলার পালা। ওই যে নিশ্চিন্তে একদম ঘুম দিচ্ছে। তো আর কি 5:45 যেহেতু বেজে গেছে, আগে ওকে ঘুম থেকে তুলে নেব।
তো ওপর থেকে নিচে আসলাম, তো মা দেখো এদিকে প্রসাদ নিয়ে এলো। তো মা শীতলার পুজো শেষ হয়ে গেছে, তো এখানে দেখো অনেক কিছু প্রসাদ নিয়ে এসেছে। তো এখন প্রসাদটা প্রথমে আর কি খেয়ে নেব। তো খেয়ে নেবার পর তারপরে দেখো হচ্ছে ওপরে চলে আসলাম। ঘরোয়া উপায়ে হচ্ছে একটু রূপচর্চা করবো। এত আমার এখন কি বলো তো বন্ধুরা, গরমে রোদে ঘোরা হয়ে যাচ্ছে, কি বলবে। তো সেই জন্য ভাবলাম কোনো কাজ নেই, তো চলো তাহলে গাছের অ্যালোভেরা আর তার সঙ্গে একটু হচ্ছে দেখতেই পাচ্ছ বেসন, তো এই দুটো মিক্সড করে আর কি লাগিয়ে নেবো। তো এই যে দেখো মুখে কিন্তু এখন লাগিয়েই নিয়েছি। লাগিয়ে নেবার পর একটু হচ্ছে ভাবলাম নেল পলিশটা পরি। তো সবসময় না পরে হয়ে ওঠে না, কি বলো তো, একটু পরলেই না কাজকর্ম যখনই করি তখন গিয়েই না নোকের মানে কিছুটা অংশ নেল পলিশ উঠে যায়, তখনই গিয়ে না এত বিরক্ত লাগছে, সেই জন্য না পড়েই না। তো আজকে তো এখন আর তেমন কিছু কাজ নেই, আর অনুষ্ঠান বাড়ি যেহেতু আছে তো কোনোই কাজ নেই। তো ভাবলাম চলো তাহলে পড়ে নিয়ে যাক। আর আমার ছেলে হচ্ছে এখন আছে নিচে, তো মায়েদের কাছেই আছে। আর এই অ্যালোভেরাটা মুখে আমি 15 মিনিটের মতোই আর কি রেখেছিলাম। আর মাঝের মধ্যে না অ্যালোভেরা মাখা খুব ভালো, আমিও কিন্তু মাখি যখন সময় পাই। সব কিছুই তো মানে সংসারের মাঝে মোটা সবসময় সময় হয়ে ওঠে না, যখন কিন্তু সময়টা পাই তখন কিন্তু অবশ্যই এখন আর নেল পলিশটা শুধুমাত্র একটা হাতেই পরবো, আর একটা হাতে তো নখ এতই ছোট ছোট, কিছু বলার নেই, মানে পরতেই পারবো না, এইরকম একটা অবস্থা আর কি। আর পায়েতেও তেমনভাবে পরবো না, শুধুমাত্র এই হাতেই দেখো পরবো। তো তোমাদের সঙ্গে কথা বলতে বললে হাতের এই যে দেখো আমার নেল পলিশটা এখন পড়াও হয়ে গেছে, আর মুখের ওই যে যেটা লাগিয়েছে সেটাও কিন্তু ভালোভাবে শুকিয়ে গেছে। এই যে দেখো মুখটাও ওয়াশ করে চলে আসলাম। তো যাই হোক বন্ধুরা, এখন কিন্তু সন্ধে হয়ে গেছে। ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।